যমুনা সেতু সারিয়াকান্দি মাদারগঞ্জ। বগুড়া মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে সারিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের আয়োজনে রোববার দুপুর 12টায় সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহাদত জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান হিরু মণ্ডল। মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পল্টন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি, ফরহাদ হোসেন প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, মাহমুদুল হাসান মঞ্জু, রহিদুর রহমান মিলন, আব্দুল ওয়াহেদ, মনিরুজ্জামান জাহিদ, হেদায়তুল ইসলাম নিটন এবং উপজেলা চর অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত সারিয়াকান্দি মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে আজকের এই মানববন্ধনের আসলে সারিয়াকান্দি মাদারগঞ্জের দ্বিতীয় যমুনা সেতুর ব্যাপারে ইতিমধ্যে মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য আলাপ কাজী রফিকুল ইসলাম উনি প্রথমেই বক্তব্য দিয়েছেন, এই সেতুর দাবি করেছেন, জনগণের দাবির কথা উনি সংসদে জানিয়েছেন। এই জন্য তাকে অভিনন্দন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়ের আমার, আজকে আপনারা জানেন আজকে এই সেতুর দাবিতে সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাব যে মহতি একটি উদ্যোগ নিয়েছে, এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সারিয়াকান্দিবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে তারেক রহমান আমরা বগুড়া দেখেই দাবি করবো তা না, ওনার সারা দেশে দায়িত্ব আছে, কিন্তু আমাদের সারিয়াকান্দি এবং মাদারগঞ্জবাসীকে বুঝিয়ে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে যে কিভাবে যুক্তি দিতে হবে এই যমুনা সেতু এখানে হলে শুধু সারিয়াকান্দি মাদারগঞ্জবাসী নয়, সারা দেশের জন্য ভালো হবে। এই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে, ঠিক কিনা? আজকে তারেক রহমানের কাছে আকুল আবেদন, আপনি সারিয়াকান্দি অনেকবার এসেছেন, মডেল প্রেস ক্লাবের আহ্বানে দেখেন এই পাকুড়িয়া থেকে কতগুলো কৃষক শ্রমিক এসেছে, যারা এই ব্রিজ অভাবে ভুক্তভোগী, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এই ব্রিজ এই জন্যই দরকার, এখানে যদি ব্রিজ হয় ইনশাআল্লাহ শুধু তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার কারণে চাহিদা, ভৌগোলিক কারণে, জনগণের সুবিধার কারণে আজকে আমাদের প্রশাসন চরে কাজ করতে পারে না, আজকে আমরাও যেতে পারি না ঠিকভাবে। এই জন্য উত্তরবঙ্গ আজকে ব্রিজ এখানে হলে আমরা শুনেছি এই রাস্তা হবে যমুনার তীর দিয়ে, রংপুরের লোক এই দিক দিয়ে চলে আসবে, বগুড়ার মানুষ এই দিক দিয়ে যাবে, তাহলে চাপ কমবে, আর বিশেষ করে এই এলাকাতে ঢাকা যাওয়া অত্যন্ত সহজ হবে, আমাদের চরাঞ্চলের মানুষগুলোর উপকার হবে, অন্যান্য চরাঞ্চলের মানুষগুলো উপকার হবে। ভাইয়ের আমার, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র সারা বাংলাদেশে করলেও এই সারিয়াকান্দিতে কেউ করতে পারবে না, তাদেরকে জনগণ ছাড়বে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, আর একটি তারেক রহমানের কাছে আকুল আবেদন, আপনি ভাই যমুনা সেতুটা পরীক্ষা নিরীক্ষা করে এদিকটা দিয়ে দেন, উপকার হবে। যমুনা সেতু সারিয়াকান্দি মাদারগঞ্জ। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।